الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার গর্ভে থাকাকালীন জন্মের 6 মাস আগে তার বাবা আব্দুল্লাহ মারা গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আসার আগেই তার বাবা চলে গেলেন। তিনি আর জন্মের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে তার বাবা নাই, তার মা হযরত আমিনা বহু চিন্তিত ছিলেন, কারণ তার বাবা নাই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা নাই। সেই সাথে তিনি বহু চিন্তিত ছিলেন, কারণ সবচেয়ে বেশি মানুষ খুশি হয় যে সে হলো তার বাবা। বাবা নাই ছেলের জন্য, সেই চিন্তা করতেছিলেন। সাদিয়া গোত্রের মানুষেরা মক্কা অর্থাৎ শহরের মধ্যে আসতো, ধনী ধনী ছেলেমেয়েকে নিয়ে যেত। টাকার বিনিময়ে কিছু টাকা তাদেরকে 3-4 বছর, 5 বছর, 6 বছর তাদেরকে ফালিয়ে আনিয়ে ঘুরিয়ে দিত, এর উজরত টাকা পাইত। ওইভাবে প্রত্যেকে আইয়া ভালো ভালো পরিবার থেকে বাচ্চাগুলা নিয়ে গেল। অবশেষে রয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুটি। হযরত হালিমা, তার গাধাটি ছিল দুর্বল, তার সোয়ারিটাই ছিল দুর্বল। সেই দুর্বল সোয়ারি নিয়ে আস্তে আস্তে অনেক পিছনে পড়ে গেল। সেখানে আসে মক্কা মুকাররমা শহরের ভিতরে ভালো ভালো পরিবারের ছেলে মেয়েকে উঠিয়ে নিল। বাকি সবাই তিনি আর কাউকে পেলেন না। হযরত আব্দুল মুত্তালিব বললেন, একটি শিশু আছে, তার বাবা না, এতিম, গরিব, সামান্য কিছু দেওয়া যাবে, পুরা দেওয়া যাবে না, নিতে পারো। তখন হালিমা তার স্বামীকে বললেন, যদি চয়েস হয় আমাদের এই ছেলেটা দেখতে সুন্দর হয়, চয়েস হয়, তাহলে নিতে পারি। সেই কথা বলে উনি আমিনার ঘরে ঢুকলেন। ঢুকি আমিনার কুল থেকে সেই বাচ্চাটা হালিমা খুলে নিলেন। খুলে নিয়ে দেখলেন আর ভাবলেন, এটা যেমন পূর্ণিমার চাঁদ, এত সুন্দর। তিনি গ্রহণ করলেন এবং নিয়ে গেলেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু বাচ্চা, তাকে নিয়ে যখন সোয়ারিতে উঠলেন, তখন সোয়ারি দুর্বল ছিল, সবল হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন সোয়ারি সবল হয়ে গেল। তার বাড়িতে যখন গিয়ে পৌঁছিলেন, তখন বাড়িতে ফসলাদি বাড়তে থাকলো, খেজুর বাড়তে থাকলো, বকরির দুধ দেওয়া বাড়িয়ে দিল, উন্নত হওয়া শুরু হয়ে গেল। তখন হযরত হালিমা ভাবলেন, সাধারণ কোনো ব্যক্তি নয়। আর সেই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাড়ির মেয়ে, বড় মেয়ে, হালিমার মেয়ে, সেই মেয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে খেলা করত, কোলে নিত, দোলনায় রাখে খেলা করত, চাইতে থাকত, সেবা শুশ্রূষা করত। ওইভাবে যাইতে যাইতে যখন 6 বছর হয়ে গেল, তখন বাপস ঘুরিয়া আমিনার কুলে আনি দেওয়া হলো। দেওয়ার পরে আমিনার
হযরত আমিনার কাছ থেকে প্রত্যেক বাচ্চারা যখন মাঠে খেলাতে যাইতো, তখন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাতে মাঠের মধ্যে যাইতেন। ওইভাবে 2-4 দিন যাওয়ার পর একদিন মা আমিনা বললেন, আজ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছে না, সন্ধ্যা হয়ে যাইতেছে। তখন উনি বাইর হইলেন ছেলেকে আনার জন্য। গিয়ে দেখলেন একটি পাহাড়ের তলায়, একটি টিলার তলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। তখন হযরত মা আমিনা বললেন, বাবা কেন তুমি কাঁদিতেছ, বলো। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি 2-3 দিন থেকে আসতেছি এই খেলার মধ্যে, আসিয়া দেখতেছি যে প্রত্যেক ছেলেরার বাবা আসতেছে, আসিয়া ছেলেদেরকে চুমা খাইতেছে এবং এবং কুলে নিয়ে হাতে ধরে ধরে নিয়ে যাইতেছে, কিন্তু আমার তো কেউ আসে না, আমার কি বাবা নাই? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস, উনি তো এতিম। এই এতিম হয়ে ওনার তো বাবা নাই।